বীরভূমে ফের বোমা বিস্ফোরণ, উড়ল বাড়ির ছাদ। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হলেন অন্তত 4 জন। বীরভূমের মারগ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়। মারগ্রামের ধুলফেলা পাড়ার একটি নবনির্মিত বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ঘিরে ফেলে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মারগ্রাম ধুলফেলা পাড়ার বাসিন্দা হাসিবুদ্দিন শেখ ওরফে ডালুর একটি নবনির্মিত বাড়ির 3 তলায় গতকাল গভীর রাতে আচমকায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। তীব্র আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি, ওই বাড়ির 3 তলায় বসে অবৈধভাবে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় আচমকা এই বিস্ফোরণ ঘটে। মারগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই ওই নবনির্মিত বাড়িটিকে সম্পূর্ণ সিল করে দিয়েছে। এলাকায় নতুন করে যাতে কোনো উত্তেজনা বা অশান্তি না ছড়ায় তার জন্য বসানো হয়েছে কড়া পুলিশি পিকেট। যে খবরের দিকে নজর রাখছি, ফের বোমা বিস্ফোরণে গুরুতর জখম অন্তত 4 জন। বীরভূমে ফের বোমা বিস্ফোরণ, উড়ল বাড়ির ছাদ। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হলেন অন্তত 4 জন। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল, আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা এখন কেমন? দেখো প্রিয়া, একদমই বলে রাখি যে এই মুহূর্তে যে ঘটনা সেটা হচ্ছে যে মারগ্রাম হাসন বিধানসভার অন্তর্গত এই মারগ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে বলে আমরা জানতে পেরেছিলাম, এবং তারপরেই এবং সেখানে 4 জন আহত হয়েছেন এবং 4 জনকেই স্থানীয় হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তাদের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক রয়েছে, কারণ বোমের যে আঘাত, অর্থাৎ বোমা যখন বাঁধার কাজ করছে সেই মুহূর্তেই বোমা বিস্ফোরণ ঘটে, এবং বোমা বিস্ফোরণ ঘটার পরেই সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়, এবং হাসপাতাল যাওয়ার মধ্যেই পুলিশ প্রশাসন এসে ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন পুরো ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। যদিও তাদের এই মুহূর্তে শারীরিক অবস্থা অনেকটাই সংকটজনক, কারণ এই মুহূর্তে তারা বলা যায় একদম আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, এবং তারা দুজন ইতিমধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কারণ এই মুহূর্তে তাদের যেটা দেখা যাচ্ছে যে হাত থেকে শুরু করে পায়ে বোমার যে আঘাত, সেই আঘাত ইতিমধ্যেই লেগেছে, এবং সেই জায়গায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ তারা অনেকটাই চেষ্টা করছে। কিন্তু সব থেকে বড় কথা যে ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, রাজ্যে পালাবদল হয়েছে, এবং তারপরেই বিজেপি ক্ষমতায় এসছে, এবং তারপরে আবার এই যে বোমা বাঁধার কাজ কেন চলছিল, কি কারণে এই বোমা বাঁধার কাজ চলছিল, তার পুরো পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ তদন্ত ইতিমধ্যে শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে, ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পুরো এলাকা চত্বর ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কি কারণে বোমা বাঁধা হচ্ছিল এবং কেন, কি উদ্দেশ্যে বোমা বাঁধার কাজ করছিল, এবং কেউ কারো কোনো নির্দেশ ছিল কিনা এই বোমা বাঁধার, পুরো জিনিসটাই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ। যদিও পুলিশ সূত্রে তারা জানাচ্ছেন যে যতটা এই সম্ভব এর মধ্যে যারা জড়িত আছে তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করার চিন্তা ভাবনা নিয়েছে পুলিশ প্রশাসন থেকে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। তারা পুরো পুঙ্খানুপুঙ্খ এলাকার তদন্ত করছেন, এবং এলাকা তদন্ত করে স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলছেন যে স্থানীয় মানুষজনরা কিছু জানে কিনা সেই বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন। পুরো এলাকা ইতিমধ্যেই একদম আতঙ্কিত যে এই যে বোমা বাঁধার কাজ হচ্ছিল, অর্থাৎ ভোট চলে যাওয়ার পরে এবং রাজ্যে পালাবদলের পরে যে বোমা বাঁধার কাজ কি কারণে হচ্ছিল তার পুরো পুঙ্খানুপুঙ্খ ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই বিজেপির যিনি রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, তিনি ইতিমধ্যে বয়ান দিয়েছেন। তিনি চাইছেন যে দরকার পড়লে এনআই তদন্ত করে তারা সঠিক তদন্তটা বের করুক, কি কারণে এখনো পর্যন্ত তারা এই মুহূর্তে বিজেপি তারা ইতিমধ্যে তৃণমূলকে কাজ করাই চলেছে। তারা জানাচ্ছে যে তৃণমূলের যে লোকজন তারা এই মুহূর্তে এই বোমা বাঁধার কাজে যুক্ত ছিল। ইতিমধ্যে প্রশাসনের কাছে তারা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন, এবং ধ্রুব সাহার একদম সাফ বার্তা, দরকার পড়লে এনআই তদন্ত করা হবে, এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে কোনো মতে রেয়াক্ট করা হবে না বলে সাফ জানিয়ে গিয়েছেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। ধন্যবাদ ইকবাল। বীরভূমে ফের বোমা বিস্ফোরণ, উড়ল বাড়ির ছাদ। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হলেন অন্তত 4 জন। বীরভূমের মারগ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়। মারগ্রামের ধুলফেলা পাড়ার একটি নবনির্মিত বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ঘিরে ফেলে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মারগ্রাম ধুলফেলা পাড়ার বাসিন্দা হাসিবুদ্দিন শেখ ওরফে ডালুর একটি নবনির্মিত বাড়ির 3 তলায় গতকাল গভীর রাতে আচমকায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। তীব্র আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা।
স্থানীয়দের দাবি ওই বাড়ির তিনতলায় বসে অবৈধভাবে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় আচমকা এই বিস্ফোরণ ঘটে। মারগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই ওই নবনির্মিত বাড়িটিকে সম্পূর্ণ সিল করে দিয়েছে। মারগ্রামে বোমা বিস্ফোরণে কি বলবেন? এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে। এরা যারা আছে এরা তৃণমূলের সঙ্গে যুক্ত। এরা ভুলে গেছে আর পিসিমণির সরকারটা নাই, সরকার পরিবর্তন হয়েছে। এর নিরপেক্ষ তদন্ত নিশ্চিতভাবে হবে। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রয়োজনে এনআইএ তদন্ত হবে। কী কারণে এরা বোমা বাঁধছিল, কার কথায় বোমা বাঁধছিল, এর প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং আসল মাথা পর্যন্ত পৌঁছাতে হবে। আমি আশাবাদী পুলিশ সেই দিকে এগোচ্ছে।